ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ডের ঝরঝরি ঝর্ণার দিকে। প্রথমে আমরা নামি সীতাকুণ্ডের পন্থীশিলা বাজারে, এরপর বাজারের মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে সেটা দিয়ে পূর্ব দিকে আমরা সোজা হাঁটা শুরু করি। ওকে, আমরা এই দিকটা থেকে এসেছি এখন। তো এসেই এখানে একটা আমরা রেল লাইন পেয়েছি। রেল লাইনটিতে যখন আসবেন তখন আপনার এসেই হাতের বাম পাশ ধরে আমরা আগাবো। এই রাস্তাটা দিয়ে কিন্তু যাবো না, এই যে রাস্তাটি চলে গেছে এটা দিয়ে যাবো না আমরা, না গিয়ে বরং এর দিকে হাতের বাম পাশ ধরে আগাবো। যাবো কোথায়? এই পট্টি ধরে আমরা এসেছিলাম। এখন আমরা এই যে পাশে দেখতে পাচ্ছি যে একটা রাস্তা চলে গিয়েছে, এটা দিয়ে আমরা ঝরঝরি ঝর্ণার দিকে যাচ্ছি। ঠান্ডা হাওয়া ইতিমধ্যে আমাদের লাগা শুরু করেছে, চমৎকার চমৎকার। এবং আমরা এখন জনপদ পেরিয়ে অলরেডি পাহাড়ের পাদদেশে চলে এসেছি। আস্তে আস্তে পাহাড়ে ঢুকতে শুরু করছি। এটা কিন্তু একটা ছোট টিলার মতোই। এরপরে ওই যে মূল পাহাড় অনেক দূরে দেখা যাচ্ছে, আমরা সেদিকেই যাচ্ছি। আঁকাবাঁকা পথ পেরিয়ে কিছু দূর এগুতে দেখা মিলে একটি পাহাড়ি জিরি। এভাবেই চলছে, যে দেখছেন কেটে জানি না, যে পাশ দিয়ে বিশাল বিশাল গগনচুম্বী পাহাড়। আমরা মূলত এই জিরিটা দিয়ে এসেছিলাম। আসার পরে আমরা দিকে না গিয়ে এদিক দিয়ে প্রবেশ করবো, না হাতের বামে যেটা চলে গেছে। মুর্শিদ ভাই কি হয়েছে? আমরা দিকে আবার ফেরত আসতেছি কেন? কি হয়েছে? একটু ভুল পথে চলে আসছি মনে হচ্ছে। এটা কি ভুল পথে? ভুল পথে চলে আসছি আমরা। জিরি পথে এত দূরে এসে ভুল পথে, না না রিস্ক হয়ে যাবে। আচ্ছা রেস্ট করো, আমি একটু হাঁটে আসি। এখানে আবার আপনি হারাই যান না। এইদিকে কাজর ভাই পাইছে কাজর ভাই, আসেন। হ্যাঁ পাওয়া গেছে, আসেন চলো। এই ঝর্ণায় আসলে এই কাজটা খুবই ঝামেলার একটা কাজ। সেটা হচ্ছে আপনি আসলে পথ হারিয়ে ফেলবেন। তো আমরা একই কাজটা হয়েছে কিছুক্ষণ আগে, যে মুর্শিদ ভাই বলেছিল আমরা যে পথটা দিয়ে এসেছি সে পথটা আসলে একটা ভুল পথ ছিল। তো আমাদেরকে আবার ব্যাক করা লাগতেছে আরেকটি পথে। তো দেখা যাক, এবার আশা করি আমরা সঠিক পথটা পাবো এবং ঝর্ণার কাছাকাছি পৌঁছে যাব। ওকে, এদিকে আসছি আমরা এখন। এখানে আসলে ওই আগে যে আমরা ভুল পথে চলে গেছিলাম সেই জায়গাটা এবং এই জায়গাটা প্রায় সেম। মুর্শিদ ভাই ঠিক আছে না? ওই জন্য আমাদের আসলে ভুলটা হয়ে গেছিল। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে একই রকমের আরেকটি পথ বা জাংশন দেখতে পাচ্ছি, যেখান থেকে দুটি পথ দুদিকে চলে গেছে। এখন আমাদেরকে কোন দিকে যেতে হবে সাব্বির? এই পাশ দিয়ে যেতে হবে, বাম পাশ দিয়ে। এখানে এবার খাড়া পাহাড় বেয়ে উপরের দিকে ওঠার পালা। একদম খাড়া পাহাড় বেয়ে ওঠা লাগছে। আসো, পিছনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বিশাল বিশাল পাহাড়, প্রচন্ড রোদ। এখানে আসলে বৃষ্টিটা আসলে সবচেয়ে ভালো। এতক্ষণ আমরা আপ হিলে ছিলাম, মানে উপরের দিকে উঠছিলাম, আর এখন আমরা আসলে নামতেছি। কিন্তু এখানে সবকিছুর মধ্যে একটা ভালো দিক হচ্ছে আমরা পানির যে শব্দ সেটি শুনতে পাচ্ছি। ওই দূরে যেই পাথুরে পথটি দেখতে পাচ্ছেন সেখান থেকেই আমরা এখানে এসে পৌঁছেছি। খুবই ঝুঁকিপূর্ণ এই পথ। এখানে এসে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। এরপরে কিছু দূর এগুতেই আমরা প্রথম ধাপের ঝর্ণাটি পেয়ে যাই। কিন্তু এখানেই আমাদের অভিযান শেষ নয়। এই যে পাশ দিয়ে এই রাস্তাটি চলে গেছে, এটা দিয়ে আমরা আরো উপরের দিকে যাব। এই যুগগুলা থেকে সাবধান, মানুষকে ক্ষতি করবে, প্রচুর পরিমাণ রক্ত খেয়ে ফেলে এগুলা। যুগ আপনার রক্ত খাবে কিন্তু আপনাকে খাবে না, সুতরাং যুগ ধরবে, যুগ ফেলে দিবেন, সেটা এত ভয় পাওয়ার কিছু নাই। সাব্বির, তুমি শুধু মানুষকে ভয় লাগাইও না, ঠিক আছে? দেখেন এটা কিভাবে দুই সামনে দিয়ে পিছন দিয়ে কাজ করে। আমরা এখন ঝরঝরি ঝর্ণার একদম উপরের চলে এসেছি। এখানে আমরা এসে আসলে বিশাল একটা প্রাকৃতিক সুইমিং পুল দেখতে পাচ্ছি। আঞ্চলিক ভাষায় এটাকে খুম বলা হয়। উপর দিয়েও যাওয়া যায়, যারা সাঁতার জানেন না তারা উপর দিয়ে যেতে পারবেন। আমরা মাঝখান দিয়ে যাবো। যারা সাঁতার জানেন না তারা অবশ্যই এখানে আসবেন না।
খুমের উপরের ধাপে আমরা চলে এসেছি। প্রচণ্ড দুর্গম পাথুরে পথ পেরিয়ে একটু সামনে এগুতেই আমরা আরেকটা খুম পেয়ে যাই। উপরে ছিল একটি ঝর্ণা, কিন্তু বৃষ্টি না থাকায় ঝর্ণায় যে প্রাণ থাকার কথা ছিল সেটি আসলে আমরা পাইনি। এর উপরে আরেকটি ঝর্ণা ছিল, কিন্তু সেখানে আসলে আমাদের ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এরপরেই বিকেল নেমে আসে এবং শুরু হয় আমাদের ফেরার যাত্রা। আমাদের এই পুরো যাত্রাটিতে আপনাকে সাথে আমরা আনন্দিত। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।